চলতি বছরের মধ্যে জরুরি সংস্কার শেষ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় সভা। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। সভা শেষে নজরুল ইসলাম খান বলেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিল তাদের নিয়ে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো বাকি আছে। জরুরি সংস্কার চলতি বছরের মধ্যেই শেষ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচনের আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে মৌলিক বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, যা হয়নি তা চাপিয়ে দেওয়া যাবে না। দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? দুইটা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, মৌলিক যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। এর আগে সকালে যুক্তরাজ্য থেকে আসা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।